যে মেশিনটা কেনা হয়েছে সেই তোরা জুনটা ব্রাশ টাশ লাগবে। এইবারে জার্নি হচ্ছে আমি রোদে পুরা টমেটোর মতো দেখায়। মাথা নিয়ে যাব এই কুমড়া ভর্তা খাবো না, আমার পক্ষে আর থাকা সম্ভব না গরমে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। মানে আমি যে কত বড় সমস্যার মধ্যে, কত বড় মানে বিপদের মধ্যে, এখন অনেকে বলবেন যে আপু মানে একটু হাসাহাসি করতেও পারেন। ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম না, জল পাই কোথায়, একটু ভালো জল পাই, এই ফল নিয়ে আসে ওই ফল নিয়ে আসে। আসলে ঠান্ডা জল বা আসলে জলের তৃষ্ণা যে বা পানির তৃষ্ণা যে এত পরিমাণে, আজকে আমার ব্লগটাই হচ্ছে ওই রকম। এই হইতেছে আমাদের ঘর, ও যে বসে আছে, ও ও আমার এই ড্রেসটা দেখলেই ওই রকমই করে, আমার এরকম চক্রবক্র ড্রেসটা দেখলেও ভয় পায়। ও তুমি আমাকে ভয় দিচ্ছ, তাহলে তো আমাকে ড্রেস আবার কিনতে হবে নতুন করে। দরজাটা আটকায় না। তোমার খিদা লাগছে আবার, তোমাকে খাইতে দেব, চলো না ওই আর একটু খাইতে দিয়ে আমি। এই যে ওই যে ওই গো, তোমার খিদা লাগছে, এই দেব। ওকে কই তুমি? ও তোমার খিদা লাগছে সত্যি? তুমি কই বলো, তুমি কই? ও বলো আমাকে, তুমি কই? কি দেব, খেতে দেব? পিঁপড়া উঠছে দেখেন দিনে। ও ও ভয় পায়, হ্যাঁ আমার এই ড্রেসটা দেখলেও ভয় পায়। পিঁপড়া উঠছে। ও তুমি আমাকে ভয় দিচ্ছ? খাও খাও, যে খাও দিচ্ছি, হ্যাঁ আর একটুখানি কাছে খাও। ওরে রাত্রে অনেক দিছে, ওর পেট ভরা এখনো, তারপরে দুইবার বাথরুমে পটি করলে তো শেষ। খাও। চলেন বাইরে দেখে আসি, ওই দূরে সমুদ্র, গাছপালা, কত দূরে মানুষজন যাতায়াত করতেছে। এই হচ্ছে আমাদের ঘর বাড়ি। দূরে পাহাড়। বলছিলাম যে ওই লাউ গাছ না কুমড়া গাছটা আর একটু বড় হলে আসলে আমাদের বাড়ির দিকে আসলে আমি নিয়ে খাইতে পারবো। আমাদের বাড়ির এই পাশের দিকটাতে কি আছে, আমি এর উপরে পা দিয়ে উঠে এই যে দেখতেছি, দেখেন দেখছেন তিল গাছ হয়েছে, প্রচুর পরিমাণে তিল গাছ হয়েছে। আমাদের না, পাশের বাড়ির ওই পাশে কুমড়া গাছ। পাহাড়, চারিদিকে পাহাড়। এই গ্রামটার একটা বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে পাহাড়, দূরে সমুদ্র। আর এই বিড়ালগুলোর কিন্তু কোনো মালিক নাই, আমরা এমনি খাইতে দিই। ওর মা আছে, ওর মার আরও 3টা বাচ্চা হয়েছে, হ্যাঁ, কিন্তু বাচ্চা নিয়ে একবার আইসা গেছে, তখন আমরা বাসায় ছিলাম না।
আর আমাদের বাড়িতে এখানে 2টা পার্সিমান ট্রি আছে, কয়েকটা সবজির গাছ লাগাইছি আমরা এইবার, কারণ আমরা আসছি বেশি দিন হয় না। ভাই প্রচুর গরম, এই গরমের ভেতরেও শিশির জমা রয়েছে প্রত্যেকটা গাছে শিশির। আমি বুঝলাম না এত শিশির কিভাবে, এত গরমের মধ্যে এত শিশির কেমন। আমার কচু গাছ দেখেন, ওইখানে আমার কচু গাছ, এই পাশে একটা চাচার বাড়ি। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম দেখেন এইখানে না কচু গাছ একটাও ছিল না। হ্যাঁ, এইখানে কচু গাছ হয়েছে, আর আমার কচু গাছের ওইখান থেকে কচু গাছ কমা যায় সবসময়। এখানে আবার ওষুধ দিছে, ওষুধ দিয়ে মেরে ফেলছে, লাগাবে এখন, আবার কি চাষ করবে। বিনগুলো অনেক বড় হয়েছে, এগুলো হচ্ছে ওই যে কলাইট ডাল, আমাকে একটা আপু কমেন্ট করেছে কলাইট ডালের গাছ। এটা কি গাছ? ও মা, এ তো ওই মানে ওই, হ্যাঁ ওই মানে ওই হচ্ছে শশা গাছ, এবং শশাগুলো হলুদ কালারের শশা। আমাকে দেশের না, বলেন তো। ও মা, এমনি কালারেরও আছে, কি আশ্চর্য। ওই দেখেন শশা, ও যে ভিতর থেকে শশা, এই পাশ থেকে দেখ। আসেন, রোদ মেলা, আমি টুপিও আনি নাই, সবজি তুলি গাছের। কি সবজি তোলা যায়, আমি মানে কি যেন কাটার একটা বালতি তো আনছি অনেক বড়, ধৈর্য কাটা লাগে। এখন কিভাবে কাটবো বলেন তো মা। এখানে ঝালও পড়ছে, দেই মরিচ পড়ছে। এই যে বেগুন দেখছেন, এই বেগুন, এত কষ্ট বেগুন। এই বেগুনটা ফাইটে গেছে, তার মানে পোকা লাগছে। এটা খাওয়া যাবে, এটা নেওয়া যায়। আরও আছে বড় বড় বেগুন, হ্যাঁ ওই যে ভেতরে, এটা নেওয়া যায়। এই তো বেগুন, আর আমি বেগুন কিনা খাইতে বেগুন এখন ওই তো ভেতরে। আরো আমার এটা জুতা পরে আসি, জুতাটা পরলে ভেতরে ঢুকতে সুবিধা হয়। এটা রেখে আসছি। দেখছেন, আপনাদের দুলাভাই আসবে, 1.5 ঘন্টার মতো লাগবে, আমাকে নিতে আসবে, কারণ পানি ছাড়া আমি আর থাকতে পারতেছি না। আমার অবস্থা দেখেন, পানি ছাড়া থাকতে পারতেছি না। এই যে কারণ কিছু সবজি যদি নিয়ে যায়, তো এইবারে জার্নি হচ্ছে আমি রোদে পুরা অন্যরকম হয়ে গেছে, আর থাকতে পারতেছি না। আজকে কয়েকটা দিন এই যে আসি, কিন্তু আমার পক্ষে আর থাকা সম্ভব না গরমে। ধরেন গরম, তারপরে হচ্ছে যে এই যে পানির সমস্যা, বুঝছেন, পানির সমস্যাটা হচ্ছে সবচাইতে মেইন সমস্যা হচ্ছে পানির সমস্যা। পানিটা এই যে গরমে পানিটা একটু দেখেন, একটু কাঁচা টমেটো আমি নেওয়া যায়, একটু খাবার রান্না করে খাবো না। হ্যাঁ, কলমি শাক নেব। ওমা, কাটতে পারতেছি না আমি, কলমি শাক কাটি। এই যে কলমি শাক,
এটাও কলমি শাক, নিজেদের গাছের কলমি শাক। কলমি শাক গেল কই, আমি আরেকটা কাটছি যে, দুইটা কাটছি। পড়ছে নাকি কোথাও ছোটটা, যেভাবে টমেটো গ্লাস করে আসছে, লাল লাল টমেটো। এই যে ঝালমরিচ, প্রচুর ঝালমরিচ। হ্যাঁ, খাওয়ার লোক নাই এখন, আপনাদের দুলাভাই ব্যস্ত, খাওয়ার লোক নাই। যে তুলতেছে যে, এইটাও তো ওই কাঁচা টমেটো তুলতেছি আমি এখন। আবার পড়ছে, নিচে পড়ছে, ওই পাশে বেগুন একটা পড়ছে, মনে রাখেন তো। আমি কতই দেখছেন আপুরা আপনাদের কাছে বলি, মনে রাখেন তো, আমারে বরে মনে করাই দেবেন। আমি কয়টা নিয়ে যাব আঙ্গুর, আমার খুব ইচ্ছা করছে। একদিন একজনে বলছিল যে আঙ্গুর, এই আঙ্গুর 4-5টা দিয়া নাকি টক খাওয়া যায়। সত্যি? হ্যাঁ, 4-5টা দিয়ে টক খাওয়া যায়। দেখি এইবার টমেটোর মতো দেখায়, টমেটোর সাথে মিলগে না যায় শেষে। আমি টমেটো কোনটা এই কোনটা বইলা যায়। এই পাশ থেকে বেরোই, ওই পাশ থেকে কয়টা টমেটো নেই দেখি। আর ইনে ওটা বেগুন পড়ছে, তাই না? হ্যাঁ, এই যে বেগুনটা, এই যে বেগুন। নাড়া লাগলে পানি বের হয় এমনি, ওইটা নাড়া লাগছে যে পানি বের হইল। এই যে এই ঝালটা পাকতেছে, ওর মা ছিঁড়তে পারতেছি না। এই ভেতরে টমেটো আছে মেলা, খালা এসে করছিল টমেটো মেলা পাকছে। উনি রাস্তা দিয়ে দেখতে দেখছে, যাইতে দেখছে মরিচ। এই ভিয়েতনামের ঝালমরিচগুলো খুব ভালো লাগে খাইতে, মানে সেই লেভেলের টেস্ট। এই যে আর মেলা ঝাল নেওয়া লাগতো। হ্যাঁ, আর টাইম নাই, জিনিসজ্ঞতা গুছাইতে হবে। প্রতিবার উস্তা পাতা লইয়া যাই, প্রতিবার ফেলাই, জানেন? আজ কতদিন ধরে উস্তা পাতা লইয়া যাই, আবার ফেলাই দিই, খাওয়ার টাইম পাই না। এইখান থেকে যাওয়ার পর আমার মনে হয় কি, আমার খুব ইচ্ছা করে বসে থাকি, তাই করতেছি, এর জন্য আর হয় না। এখানে একটা উস্তা হয়েছে বড়, ওইটা নিয়ে যাব। ওই যে বড় একটা উস্তা হয়েছে, এই যে দেখেন এইটা। উস্তাটা ছিঁড়ে নেই, আর একটা আছে ছোট্ট, এই দেখেন কত বড় উস্তা, দেখা যায়? দেখেন কত বড় উস্তা, নাকি করলা নাকি। ও ভিতরে তো টমেটো পাইকা ঝুইলা রয়েছে ওই জায়গায়, যাইতে পারবো না। যে টমেটো পড়ে গেল, আরে কাশিতে লাগছে, কাটা। চলেন নিয়ে আসি। কচু গাছেরই খুব মজা হয়েছে, কচু গাছের ডগা এনে একটা কুমড়া হয়েছে, লয়ে যাবে এনে মোড়াইয়া, লয়ে যাবে এনে, যার ভালো লাগবে লয়ে যাবে মোড়াইয়া। এই যে কুমড়া হয়েছে না, দেন কুমড়া হয়েছে না, লয়ে যাবে, থাকবে না।
এই কুমড়া থাকবে না। আমি মাথাগুলো কাটবো, যে কটা মাথা দেখছিলাম সেই মাথা কটা কাটবো। এইটা হয়েছে এই জায়গায়, মাথা নিয়ে যাব, কুচি 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 মাথা। আমি তো এইখানে এত আগাছা হয়েছে, একটা ডাল গাছ হয়েছে, আগাছা হয়েছে, এই পাশে আগাছাটা তো একেবারে উপর উঠে আসছে। আপনাদের দুলাভাই টাইম না পাইলে কিচ্ছু হবে না। এইখানে আরও কটা কুমড়া পড়তেছে, জানি না মাথাটা আমি রাখে গেলাম ভাই, এখন আর দেখি না কেউ নিয়ে গেছে নাকি মাথা। আমি রাতের অন্ধকারে মাথা কাটা যে ফেলাইলাম, সেই মাথা গেল কই। আরে অনেকে বলছে না কাটতে দিতে, যে যারা মোড়ায় মোড়ায় নিয়ে গেছে সেইগুলা, তো আমি বুঝলাম না মাথাগুলো গেল কই। আর হবে না, খালি বাড়ি, সবার বাড়ি, বুঝছেন, খালি বাড়ি সবার বাড়ি। এইটা নেয় না, দেখেন বইরে গেছে আগাছার মতো, তা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই টুকেরটা গাছের থেকে সব লোবো। ভিতরে কি কুমড়ো টুমড়ো পড়ছে বড় ঠড়ো, পাইতেছি না খুঁজে মাথা, দেরি হয়ে যাবে না। একটা সব কুমড়া লইয়া যায়, খাইতে পারি না। এইটুকু নিয়ে যাই আমি, এইটা নিয়ে যাই, বুঝছেন। এইটা ভর্তা খাবো না, এই কুমড়া ভর্তা খাবো না, এই তো মেলা বড় হইতো। আমার পক্ষে আর থাকা সম্ভব না গরমে। তারপরে হচ্ছে ফ্রিজ নাই। হ্যাঁ, একটু পানি পাইলে হইতো। আপনাদের দুলাভাইরা বলতেছিলাম শুধু একটু পানির ব্যবস্থা করে একটা ফ্রিজ। তো বলতেছে এখন ফ্রিজ তুমি যে কিনবা, অনলাইনে ফ্রিজ কিনো না, সরাসরি যাইয়া ফ্রিজ কেন। আপনাদের দুলাভাই এরকম বলতেছে। তো সরাসরি ফ্রিজ কিনতে গেলে তো এখন তো হবে না, আপনাদের দুলাভাই তো এখন ব্যস্ত। সুতরাং আমি বলতেছি ঠিক আছে তাহলে এই সপ্তাহে চলো, আমাকে আগামী সপ্তাহে এসে আবার রাখা যাবে না, ফ্রিজ কিনা দেয়া। বলছে কষ্ট হয়ে গেছে, চলেন জিনিস গুছাই। মনে থাকতে থাকতে এখানে তো সবসময় এরকম খাবার পড়তেছে, তারপরেও এইখানে আরো খাবার দিয়ে যায়। ও আচ্ছা, যাতে অন্তত কয়েকদিন খাইতে পারে। আর এখানে একটু পানি আরো বেশি দিয়ে দেবো। ও যাতে কয়েকদিন পানি থাকে অন্তত। এই আটকায় কিভাবে? আটকাই না, আরো খুলে দিছি, বুঝছেন। এটা দেবো আটকাইয়া এই করতেছি বৈশা বৈশা তাড়াহুড়োর কাজে কিচ্ছু ঠিক হইতেছে না আমার মাথা। ও তুমি কান্দো না, খাবার রাখছি অনেক, তুমি কান্দো না, অনেক খাবার রেখা যাচ্ছে। ও তুমি কান্দো না, খাবার অনেক রেখে গেছি আনে ওই ভিতরে, সবসময় খাবার পড়বে না।
অবশেষে প্রায় 4 দিন পরে আপনাদের দুলাভাই ব্যাক করলো। আমি তো মানে সেই খুশি। বলছে যে নিতে আসবে, তা বলছিল সন্ধ্যা হবে, কিন্তু তারপরেও আসছে। আমি ভাবছি আরও একটু রাত হবে। তাই এইটা হচ্ছে গিয়া ব্যাকের সময়ের। আর একটু পরে আরেকটা ভিডিও আপলোড হবে, যেটা ছিল একটু মানে প্রথমের ভিডিও, যেটা আমার আপলোড করতে মনে নাই। যে বিড়ালের খাবারের যে মেশিনটা, সেটা আমি একেবারে ভুলে গেছিলাম। আপনাদের দুলাভাই যে কাজ করে, শরীর দেখেন পুরোটা পড়ে গেছে, মানে সে দাঁড়াইতেও পারতেছে গোপায় 왔어 나 걱정되고 왔어. 이거 버스 연결해버릴까 지금? 지금 피곤해 안 돼. 허리 나갔잖아. মাজা ব্যথা, এখন জমিতে কাজ করতে চায়। আচ্ছা, আমি তো ভেতরেই ছিলাম, কখন কখন এই চিঠিগুলো আসলো, আর আমি তো চেক আপও করি নাই। আপনাদের দুলাভাই আমাকে বলতেছে তুমি দেখো নাই কতগুলো চিঠি আসছে? আমি যে না, আমি তো এই দিক ওই দিক দিয়ে ঘুরে বেড়াইছে, ঘুমাইছি। কত চিঠি আসছে আমি দেখিও নাই। ও দুগুইরো ওপা 아 옛날에 মালিকের নামে। মোগি 엄청 많다. অনেক মশা, কানের ধরে ফেরফের করে। গো আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি গাছে পানি দিছো? আমি বলছি হ্যাঁ, একটু এমনি দিছিলাম এখানে। ভাঙ্গুম জোস আম্বন। আমি বলতেছিলাম দেখো, আমি ওইখানে ওইরকম ইট ঠিট নিয়ে এসে ওইখানে বেড়া দিছি। তো বলছি ইট কোথায় পাইছি? আমি বলছি ওই যে ওইখানে আমরা গতবার রাখছিলাম, ওইখান থেকে নিছি। আর প্রচুর গরম পড়ছে। 너무 더웠어. 모자 안 보인다. 모자 아까 방금 갖다 갔어. 진짜? 왔다 갔어? 애벌 나는 밥 만들어 줬는데 근데 안 먹었대. 별로. 조금 먹고 가버렸대. 나한테 커피 디렉션한테 탄다 카이나. 엄청 크다 오빠. 나 하나만 땄어. 이거 하나 엄청 크다. 사람들 계속 이모들 토마토도 많다. 근데 지금 가지면 엄청 목이 많아. 먹고 싶어 토마토 밤에? 아니 따야 되잖아. 따야지. 근데 지금 못 가 여보. 엄청 목이. 나는 아까 갔는데 저녁 때 안 돼. 그 낮에 일해야 돼. 저녁 때 일하면 목이 불어. 가자. 이거 쓰레기 어디? 어이구 쓰레기야. 이거? 비닐레 안에. 어려운데? 너 내일 내가 안에 넣을게요. ওই যে চাঁদ উঠছে। আপনাদের দুলাভাই আসছে নাকি আমাদের ঘরেও চাঁদ। আমার ছোট্ট ছেলেটা তো আমার ছেলেটা তো ঘরের চাঁদ রয়েছে, তা কামড়াই ছিল। হ্যাঁ ওই রে মশা কামড়াই ধরেছ। উপরে 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 মানে পুরো হইছ মগি। ওই ওই দূর গাছ, এই যে দূর গাছ, এই যে দূর গাছ, এই যে এই যে এই যে ওই যে দাদা দাদা, এই মশা দূর চলে আসছে। ও মশা চলে আসছে। এখনের এই ভিডিওটা ছিল প্রথম দিনের, যখন মেশিন কিনে নিয়ে যাওয়া হয়েছিল। তা আমার এই ভিডিওটা না দিতে আর মনে ছিল না। পরে আমার মনে পড়ছে আমি তো ওই ক্লিপটার ওইখানে সময় জয়েন করে নাই, তা লাস্টের দিন দিয়ে দেবো এইটাই করছিলাম। এখন সেই মেশিনটাতে ব্যাটারি দেওয়া হলো, ব্যাটারি কিনছি আলাদাভাবে। আর মেশিনটার খুব বেশি একটা দাম পড়ে নাই, ওই 3000-এর মতো পড়ছে টাকা। তো এর থেকে কমেও পাওয়া যায়, আবার একটু বেশি দামেরও আছে। তো আমরা একটা মিডিয়াম নর্মাল একটা এই মেশিন নিছি, যাতে মোটামুটি একটু খাবার টাবার পরে প্রায় 4 লিটারের মতো খাবার দেওয়া যাবে। তো কতক্ষণ পর পর এটা খাবার পড়লে ভালো হবে ওইটা ঠিক মানে আমরা ডিসাইড করে ওইটা ওইভাবে সেটিং করছিলাম। তা এটা ছিল আমরা 8 বার করছিলাম। তা গতকালকে আমি বলছিলাম ভিডিওতে, তো অনেকেই বলছেন যে না 8 বার দিলে বেশি হয়ে যাবে, অনেকে অন্যরকম হবে। তা আপনাদের দুলাভাই যখন আবার টাইম পাবে তখন আমরা এটাকে আবার সেট আপ করে দেবো। এইটা সেট আপ করার সময় আমার বারবার এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল আমরা চলে গেল অন্তত বিড়ালগুলো খেতে পারবে। আর এইটা যখন আমরা বাইরে সেট আপ করতেছিলাম বা সেট করতেছিলাম, আমি বিশেষভাবে চাইতেছিলাম যে এটা কোনো কিছুর উপরে রাখা, কোনো ইট ঠিট দিয়ে, যাতে বৃষ্টি ঠিক হইলে পরে পানি ঠানি না যায় এইরকম। তারপর অনেক চিন্তা ভাবনা করে বললাম যে চলো আমরা একটা খুঁজে দেখি, এরকম পানি যদি চারিদিকে থাকে তার উপরে যদি এই মেশিনটা বসায় তাহলে পিঁপড়া ঢুকবে না। কারণ আমি এই যে এখন যে খাবারগুলো রাখছি একটা বড় সে বাটির মতো যে নিয়ে আসছি, যাতে পিঁপড়া না ওঠে। প্রচুর পিঁপড়া উঠতেছে খাবারে, এবং এই যে বিড়ালের যে খাবারের যে প্যাকেটগুলো এইগুলো পর্যন্ত ফুটো করে ফেলতো। শেষে তো আমি বিড়ালের খাবারের বক্সই মানে আমার নিজের কিমচির যে বক্স
সেই বক্সেই বিড়ালের খাবার রাখছি যেন ওরা ফুটো করতে না পারে, পিঁপড়াগুলো যেন ঢুকতে না পারে। তো এইখান থেকে দেখে দেখে করতেছিলাম যে কোনটা ভালো হবে নিলে পরে, কিন্তু একটাও খুঁজে পাচ্ছিলাম না। এই দিক ওই দিকে চারিদিকেই দেখতেছিলাম। আর ওইখানে আবার পানি পড়ে উপর থেকে, একটা কালো একটা বাটির বা বোলের মতো আছে। তা আপনাদের দুলাভাই বলতেছে এইটা পরিষ্কার করে নেবা। আমি বলছি কি না না ওইটা নেবো না, ওইটা অনেক পুরনো বা ময়লা, তার থেকে এইটা নেওয়া যায়, এইটা একটু ধরো তুমি আমাকে হেল্প করো, এইটা নেওয়া যায়। তো এইটা নিয়ে না সবচেয়ে ভালো হয়েছে, পিছন সাইডটা অনেক ভালো। তারপরে সামনে নিয়ে যাই আমি এটারে খুব ভালো করে ডইলে ডইলে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে ঠুয়ে তারপরে এটা ব্যবহার করছিলাম। ও ও 이거 잡아, 좀 보여줘서, 응, 됐어. 내가 잡아봐줄게. 뭐 손에 지저분하거든. 응. পরিষ্কার করতে হবে। এটা উল্টাইলে পরে এটা ঠিক হবে, দেখেন। ব্রাশ টাশ লাগবে। এইবার হাততালি দেন, ক্লাব ক্লাব ভাগসুক। হ্যাঁ, এই বেড়ালের খাবার এই যে এইভাবে একটু সেটিং করছি। কিভাবে? এই সেম পদ্ধতিতে দেখেন, পানি দেওয়া যেন ওই যে কি বলে এটা, পিঁপড়া না ওঠে। পড়ে যাবে বলেন দিনি, উপা তরা যায় এগে। 안 떨어져. পড়বে না। এটা কি মশা? কেমি? 어. কেমিয়া? 벌레 벌레. কি এটা? কেমি ফলস? হ্যাঁ, উইটা যাবে না, সমস্যা নেই। এই যে কেমন হয়েছে বলেন? এই হচ্ছে বিড়ালের খাবার। দিনে 8 বার খাবার আসবে। এখন বাজে রাত 10টা 12-15। চলেন আমরা জায়গা, ক্লান্ত আমরা সবাই দুইজনে। উপাসে হ্যালো। Hello, assalamualaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়ার ভোসঙ্গন গ্রাম থেকে আজকের ব্লগ। বিড়ালের জন্য আমরা একটু খাবারের ব্যবস্থা করছি, যদিও আমাদের বিড়াল না, তারপরও একটু ব্যবস্থা করলাম। 덥다는. খাজা আনে, অনেক গরম।